ভাই, বার্সেলোনা এখনো আলভারেজকে নিয়ে ওয়েট করতেছে কেন? তাকে কেন এখনো নিয়ে আসতে পারতেছে না? গতকাল আলভারেজ চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের এগেইনস্টে যে পারফরম্যান্সটা দিয়েছে, দ্যাট ওয়াজ অ্যাবসলিউট ওয়ার্ল্ড ক্লাস ডমিনেশন। মানে এক কথায় দুর্দান্ত লেভেলের পারফরম্যান্স। বাট আমার আপসেটের জায়গা হচ্ছে এইটা, একটা প্লেয়ার এত এত ভালো পারফরম্যান্স দেওয়ার পরেও তাকে নিয়ে কোনো প্রকার মিডিয়া হাইপ নাই। মানে আমি এটা ভাবলে আপসেট হয়ে যায় যে এরকম পারফরমেন্স যদি রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার, ইভেন হচ্ছে বার্সেলোনার কোনো প্লেয়ার কেউ এরকম পারফরমেন্স করতো, আমার কাছে মনে হয় যে পুরো ফাটাই ফেলতো মিডিয়া। বাট যখন আলভারেজের প্রশ্নে আসে তখন মিডিয়া একেবারে চুপ। আমি জানি না কেন, বাট এটা অনেক দিক থেকে আলভারেজের জন্যই ভালো হয়েছে। এটা ম্যাজিকের মতো কাজ করছে। এই যে আলভারেজ এত ভালো পারফরমেন্স করছেন, এত ডেডিকেটেড তার টিমের প্রতি, এই যে মিডিয়া হাইপ না পাওয়ার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে প্লেয়ারদের উপর যখন মিডিয়ার হাইপ পড়ে, মিডিয়ার স্পটলাইট পড়ে, তখন কিন্তু ওই প্লেয়াররা ওই মিডিয়াতে ডুবে যান, হারিয়ে যান। এরকম অনেক দেখেছি আমরা। সো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা আপসেট হলেও আর্জেন্টাইন কিংবা আলভারেজ ফ্যানদের জন্য এটা আলভারেজের পারফরমেন্সের জন্য ইমপ্রুভ করেছে আমার কাছে যেটা মনে হয়। দেখো, গতকাল আলভারেজ আতলেটিকো মাদ্রিদকে জেতানোর জন্য সবকিছু করেছে, হি ডিড এভরিথিং। বাট আপসেট এই জায়গাতেও আছে যে আতলেটিকো মাদ্রিদ জিততে পারে নাই ভাই। ঘরের মাঠে মেট্রোপলিটানোতে তারা আর্সেনালকে হারাইতে পারে নাই। এর উপর হচ্ছে আর্সেনাল অফ ফর্মে কিন্তু আছে। দেখো, তারা কিন্তু অলরেডি প্রিমিয়ার লিগে অবস্থা খুবই খারাপ, বটল করা করা অবস্থায় আছে তারা। সো সেই জায়গা থেকে তুমি এমন একটা দলকে পাইছো যাদের ফর্ম খারাপ, তুমি তাদেরকে হারাইতে পারো নাই, অথচ তুমি বার্সেলোনার সাথে জিতে আসছো। বার্সেলোনাকে হচ্ছে তুমি কোপা দেল রে জিততে দাও নাই, দেন তুমি নিজেও জিততে পারো নাই। তোমারও অবস্থা সেম ভাই, আতলেটিকো মাদ্রিদের অবস্থা কিন্তু সেই আর্সেনালের মতোই। সো আলভারেজের পোস্টে যখন আমরা কথা বলি, তখন আমার কাছে একটা কথাই মানে সবসময় মনে হয় যে এই প্লেয়ারটা হচ্ছে আমাদের জন্য, বিশেষ করে আর্জেন্টিন ফ্যানদের জন্য অনেক বড় একটা নাম হবে একটা সময়ে গিয়ে। মানে ভাই, তার ডেডিকেশনটা ভাই অন্য লেভেলের। মানে গতকালকে আমি তার হিট ম্যাপটা দেখতেছিলাম যে ম্যাচ শেষে যে সে আসলে কোন জায়গায় খেলেছে। ভাই, সে ডিপার মিড পজিশন থেকে, মানে একদম ব্যাক লাইনের সামান্য উপর থেকে বল কালেক্ট করে, সেই জায়গা থেকে বল ক্যারি করে, বিল্ড আপ করে, লিঙ্ক আপ করে সে অ্যাটাকে বল নিয়ে যাচ্ছে। মানে তুমি একটা পিওর হচ্ছে কমপ্লিট স্ট্রাইকার বলতে পারো তুমি। মানে আলভারেজকে শুধুমাত্র স্ট্রাইকার বলবা না, তুমি আলভারেজকে বলতে হলে এখন থেকে কমপ্লিট স্ট্রাইকার বলতে হবে। হ্যাঁ ভাই, মানে এক চাইতে আর কি চাও তুমি একজন স্ট্রাইকারের কাছ থেকে? মানে একদম বার্সা স্টাইলের, একদম ফ্লিক স্টাইলের, মানে প্রেসিং তো করবেই ভাই, পাশাপাশি হচ্ছে প্রয়োজনে তোমাকে মিড থেকে বল কন্ট্রোল করে এনে দিবে, লিঙ্ক আপ করবে, কম্বাইন করবে মিডফিল্ডারের সাথে, তারপর হচ্ছে তোমার ফরওয়ার্ড রান নিবে, ইনসাইড দা বক্সে ঢুকবে, সবকিছু করবে। মানে একটা প্লেয়ারের ভিতরে তুমি সবকিছু পাইতেছো। মানে এরপর আমি জানি না যে বার্সেলোনা এখনো কেন টাকার জন্য ভাবতেছে। ভাই, পারলে প্লেয়ার বিক্রি করে দাও তোমরা, ইভেন হচ্ছে আরো কিছু বিক্রি করা লাগলে করে দাও, তবুও তোমরা আলভারেজকে সাইন করাও ভাই। এই সিজন যদি আলভারেজ বার্সায় থাকতো, অন্তত আমার কাছে মনে হয় যে লামিন ইয়ামাল আরো অনেক ভালো খেলতে পারতো, আরো অনেক গোল হচ্ছে অ্যাসিস্ট করতে পারতো। মানে ভাই, কিছু বলার নাই। সো গতকালকের ম্যাচ দেখার পর আমার এখন একটা কথা, মানে আমি চিন্তা করতেছি যে আতলেটিকো মাদ্রিদে কিন্তু একটা চান্স আছে ভাই, হচ্ছে তোমার ফাইনালে যাওয়ার। এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাই, আর্সেনালের ঘরের মাঠ থেকে জেতা আসা মানে এটা আপনি কি, মানে এত এত ইজি না ভাই। দেখো, আর্সেনাল কিন্তু এই মুহূর্তে অত বেশি যে ফর্মে আছে তোমরা কিন্তু এটাও বলতে পারো না। কারণ আর্সেনাল এই লিগের, প্রিমিয়ার লিগের হচ্ছে শেষ পর্যায়ে এসে এফএ কাপে, দেন হচ্ছে ইপিএল এ, এই তাদের কিন্তু হচ্ছে বটল করার কিন্তু একটা ইয়ে আছে, রীতি আছে। সো তোমরা জানো যে আর্সেনাল কিন্তু এমন করে। সেই জায়গা থেকে কিন্তু আতলেটিকো মাদ্রিদ চাইলে সেই সুযোগটা কাজে লাগাইতে পারে, এবং সেটা যদি কাজে লাগাইতে পারে তাহলে কিন্তু আতলেটিকো মাদ্রিদের কাছে ভাই ফাইনাল খেলার সুযোগ আছে আরো একবার। সো এই জিনিসটা কেউ মিস করতে চাইবে না। আশা করছি আতলেটিকো মাদ্রিদের প্লেয়াররা, বিশেষ করে আলভারেজ তো মিস করতে চাইবেই না। আলভারেজ চাইবে যে আতলেটিকো মাদ্রিদের হয়ে অন্তত ফাইনাল খেলার, এবং ফাইনালে গিয়ে যা হওয়ার হবে, পিএসজি বা বায়ার্ন ওই সেট থেকে যেটাই আসুক না কেন, সেটা হচ্ছে পরের ব্যাপার। বাট আলভারেজের জন্য শুভকামনা থাকলো আর্জেন্টিন ফ্যানদের জন্য, আলভারেজ ফ্যানদের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।